কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে এসেছেন। আমরা দেখেছি যে মূলত তিনি 11:11 রাজধানীর এই শাহবাগ গোল চত্বর হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, যেখানে মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দাপন করা হয়েছে, সেই জায়গাটিতে মূলত তিনি গিয়েছেন এই সড়ক হয়ে। এই সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের, তারা কিন্তু তাদের দলের যিনি রয়েছেন নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে দেখতে এবং তাকে স্বাগত জানাতে মূলত তারা এই মুহূর্তে এই সড়কের দুপাশে তারা কিন্তু দাঁড়িয়ে স্লোগান তুলছেন। সেই চিত্রও কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24-এর মাধ্যমে। মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন, এবং কবর জিয়ারত শেষে আমরা যেটি জানতে পেরেছি, তিনি সেখান থেকে বের হয়ে মূলত আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে তিনি যাবেন, এমনটাই কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে জানতে পেরেছি। যতদূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কের মধ্যেই কিন্তু সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়ে কিন্তু স্লোগান তুলছেন। দর্শক, আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, তারেক রহমানের এই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসাকে ঘিরে আমরা সকাল থেকে যে চিত্র দেখতে পেয়েছি, যে রাজধানীর এই শাহবাগ এলাকায় এখানে আমরা দেখতে পেয়েছি যে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ ভলেন্টিয়ার হয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কিন্তু কাজ করছেন, এবং ছাত্রদলের যারা নেতা রয়েছেন তারাও আমরা দেখেছি যে যাতে করে সুশৃঙ্খলভাবে তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যেতে পারেন, সেজন্য কিন্তু তারাও কাজ করে যাচ্ছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে এই শাহবাগের সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান তুলছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে শরীফ ওসমান হাদিকে দাপন করা হয়েছে, সেই জায়গাটিতে গিয়েছেন এবং সেখানে তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন।